চারিদিকে যখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ে মনটা জানি কেমন আমার ইলিশ ইলিশ করে। তাই দিয়ে ফেললাম প্রস্তাব বাড়িতে, আর হলো সেটা পাস। বাবা গেল বাজারে, ছাড়িয়ে নিয়ে এলো ইলিশের আঁশ। ভাবলাম বাড়িতে আছে কুমড়ো গাছ, তুলে নিই 2-3টে পাতা। আরে বাপু, রান্না করতে লাগবে সাথে সর্ষে পোস্ত বাটা। ছিটিয়ে দিলাম হলুদ নুন, সাথে লঙ্কার গুঁড়ো। সর্ষের তেল দেওয়ার পর রান্নাটা জমে গেল পুরো। একটা করে কাঁচা লঙ্কা, সঙ্গে নারকেল কুড়িয়ে কুমড়ো পাতায় একে একে ইলিশ দিলাম মুড়িয়ে। দিতে ভুলো না সর্ষের তেল, নইলে হবে না স্বাদ। চলো এবার তাহলে করা যাক রান্নাটা স্টার্ট। সুতো দিয়ে নিলাম পেঁচিয়ে, নইলে যাবে খুলে। এবারে একে একে গরম তেলে ইলিশগুলো দিলাম ছেড়ে। ভালোভাবে এপিট ওপিট করে নিলাম ভেজে। গোটা বাড়ি ইলিশ ইলিশ গন্ধে গেল ভরে। রেডি হয়ে গেল আমাদের ইলিশ পাতুরি। দিলাম এক পিস দাসবাবুর টিফিনে। চলো এবার তাহলে আমিও খেতে বসে যাই, তর সইছে না আর মনে। সাদা ভাতেই যথেষ্ট, উফ কি যে তার স্বাদ। একটা আইটেমই আজকে আমাদের রান্নাঘরে করলো বাজিমাত। করে না খেলে বুঝতেই পারবে না কি যে তার স্বাদ। বাধ্য হবে কমেন্টে লিখতে, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত।